চিন্তক আহমেদ সাহা বলেছিলেন, যে শিক্ষাঙ্গনে ভয়ের রাজত্ব চলে সেখানে জ্ঞান নয় বরং দাসত্ব জন্মায়। একই কথা বলেছিলেন নোয়াম চমস্কি, ইউনিভার্সিটি শুড বি দ্য লাস্ট প্লেস ওয়্যার ফেয়ার লিভস। শিক্ষাঙ্গনে সন্ত্রাসের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় জন্ম থেকে জুলাই ও অতঃপর আজকে আমরা এমন এক সময় কথা বলছি, যেই সময় আজকে 17ই জুলাই, যে সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সর্বশেষ সন্ত্রাসের বিরুদ্ধে বা সন্ত্রাসের গায়ে পেরেক লাগিয়ে দেওয়া হয় এবং এই 17ই জুলাইকে সন্ত্রাস প্রতিরোধ দিবস হিসেবে পালন করা হয়। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় কীভাবে সন্ত্রাসের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কীভাবে সন্ত্রাসবাদকে প্রতিরোধ করেছে, সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক সব ধরনের সন্ত্রাসকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকে রুখিয়ে দিয়েছে। আমরা এমন এক বিদ্যাপীঠ নিয়ে কথা বলছি যে বিশ্ববিদ্যালয় জন্ম থেকেই প্রতিরোধের অভিযান রয়েছে, কখনো সন্ত্রাস, কখনো বা স্বৈরাচার, কখনো বা ফ্যাসিবাদের বিরুদ্ধে এই বিশ্ববিদ্যালয় রুখে দাঁড়িয়েছে। 1921 সালে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে শিক্ষার আলো জ্বালিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল বৈষম্যের প্রাচীর ভেদ করে। তার পরবর্তী সময় থেকে আমরা দেখেছি যে এই বিশ্ববিদ্যালয় শুধুমাত্র একটা পাঠদানের কক্ষ হিসেবে থেকে যায়নি, বরং বাঙালির প্রত্যেকটা স্বাধিকার আন্দোলন, রাজনৈতিক আন্দোলন, সামাজিক সাংস্কৃতিক প্রত্যেকটা আন্দোলন এবং সন্ত্রাসের বিরুদ্ধে এই বিশ্ববিদ্যালয় বুক চিতিয়ে দাঁড়িয়েছে। আমরা দেখতে পেয়েছি যে ভাষা আন্দোলনের সময় ভাষার সন্ত্রাসকে এই বিশ্ববিদ্যালয় থেকে রুখে দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে এই আন্দোলন সারা বাংলাদেশব্যাপী ছড়িয়ে পড়েছে। তারপর আমরা দেখতে পেয়েছি 60-এর দশকে, 70-এর দশকে আইয়ুব খান, ইয়াহিয়া খানের যে ক্যাডার বাহিনী এবং তাদের যে সন্ত্রাস, সেই সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় রুখে দাঁড়িয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি জায়গায় আন্দোলন সংগ্রাম হয়েছে। তারপর সর্বশেষ আমরা দেখতে পেয়েছি 80-এর দশক এবং 90-এর দশক পর্যন্ত যে স্বৈরাচারে যে সমস্ত ক্যাডার বাহিনী এবং সন্ত্রাসীরা এই বিশ্ববিদ্যালয়কে উত্তপ্ত করেছিল এবং শিক্ষাঙ্গনকে উত্তপ্ত করা হয়েছিল, সেই সন্ত্রাসকে এই বিশ্ববিদ্যালয় মাটি থেকে প্রথম রুখে দেওয়া হয় এবং সেই সন্ত্রাসের কবররচিত করা হয় এবং ঘটে যায় 90 স্বৈরাচারের বিরুদ্ধে এক মহান বিপ্লব। এবং সর্বশেষ আমরা দেখতে পাই 71, 47, 52, 68, 71, 69 এবং 90 হয়ে এই স্বৈরাচার এবং সন্ত্রাস বিরোধী আন্দোলনের সর্বশেষ রূপ দেখতে পাই 2024 সালের জুলাইয়ের গণঅভ্যুত্থান। আমরা দেখতে পেয়েছি এই গণঅভ্যুত্থান কীভাবে একটা সন্ত্রাসকে রুখে দেয় এবং সন্ত্রাসের পতন করে এবং এই আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। আমরা আজকে 17 জুলাইতে কথা বলেছি, যেই 17 জুলাই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাজারো সংখ্যা, শত ভয় এবং পুলিশ, সন্ত্রাসী, বিজিবির এই বিরুদ্ধে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুক চিতিয়ে দাঁড়িয়েছিল এবং খুব অল্প সময়ের মধ্যে এই বিশ্ববিদ্যালয় থেকে সন্ত্রাসের কবররচিত হয়েছিল। আমরা এমন একটা বিশ্ববিদ্যালয়ের কথা বলছি, এমন একটা ঐতিহ্যের কথা বলছি যে বিশ্ববিদ্যালয় আমাদের শুধু গৌরবগাথা এবং আমাদের সংগ্রাম ইতিহাসকে স্মরণ করিয়ে দেয়। এবং আমরা এই শিকল ভাঙার দিনের কথা বলছি, যেই দিনে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হল থেকে সন্ত্রাসকে রুখে দেওয়া হয়, প্রত্যেকটা হল থেকে হলগুলোকে স্বাধীন করা হয়, প্রত্যেকটা হল থেকে সন্ত্রাসের যেই সর্বশেষ ছিটেফোঁটা পর্যন্ত থাকে সেই ছিটেফোঁটাকে বিলীন করে দেওয়া হয়। অতঃপর আমরা আসলে কোথায় এসে দাঁড়িয়েছি? অতঃপর আমরা এখানেই দাঁড়িয়েছি যে আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল, আমাদের কামনা ছিল যে বিশ্ববিদ্যালয়ের যে স্বায়ত্তশাসন, এই বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন ফিরে পাবে। এই বিশ্ববিদ্যালয়ের যে নিয়মতান্ত্রিক রাজনৈতিক ধারা রয়েছে সেই নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি প্রতিষ্ঠিত হবে এবং এই বিশ্ববিদ্যালয়ের জন্য আগামীতেও কোনো সন্ত্রাস না জন্মে সেই বিশ্ববিদ্যালয় সে ব্যবস্থা করবে। যদিও সেটা সম্পূর্ণভাবে বাস্তবায়িত হয় নাই, কিন্তু আমরা এখনও আমাদের আশার কথা বলি। এই বিশ্ববিদ্যালয়ের দেয়াল এখনও কথা বলে, স্মৃতির মিছিল থেমে যায়নি, বরং টিএসসি, রাজু ভাস্কর্য এখনও প্রতিবাদ মুখর হয়। সুতরাং আমরা এই বিশ্ববিদ্যালয়কে নিয়ে এখনও স্বপ্ন দেখি। সর্বশেষ বলতে চাই, সন্ত্রাস শেষ কথা নয়। শিক্ষার প্রথম শর্ত হলো স্বাধীনতা। যেখানে সন্ত্রাস থাকে সেখানে স্বাধীনতা থাকে না, যেখানে স্বাধীনতা না থাকে সেখানে আমরা থাকি না, আমরা থেকে যাই না। ধন্যবাদ সবাইকে।